মাই নেটেড ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি অভিজিৎ দাস। আজ শুরু করছি একটা গুরুত্বপূর্ণ টপিক, ডি মর্গান থিওরাম। তো ডি মর্গান, এখানে ডি এর মাঝখানে একটা দাগ হবে ডি মর্গানের। তো আমি পরবর্তী এটা ঠিক করে দেবো। তো এখানে ডি মর্গান, তো এখানে ডি মর্গান থিওরাম কি এখানে আমাদের পুরোটা লেখা আছে। আমি তোমাদের এটা পড়ে নিয়ে বুঝতে পারবো। তো আমি সরাসরি তোমাদের সংজ্ঞাটাতে চলে যাচ্ছি। তো ডি মর্গান দুটো থিওরি দিয়েছিল। তার প্রথম যে থিওরি মানে ফর্মুলা কি, এটা কি বলেছে, দুই বা ততোধিক বুলীয় চলরাশি, মানে দুটো হতে পারে বা তার বেশি, তিন চার পাঁচ যা হতে পারে, চলরাশির যোগফলের পরিপূরক, যোগফল তার পরিপূরক, তাদের প্রত্যেকটি চলরাশি পরিপূরকের গুণফলের সমান। তো দেখো এখানে আমাদের যে শব্দটা আছে, এবং এখানে শব্দটার ক্ষেত্রে আমাদের খুব সুন্দর করে আমাদের ব্যবস্থাটা আমাদের লিখতে হবে, বুঝতে হবে। ব্যাপারটা হলো, দেখো এখানে কি বলেছে, চলরাশির যোগফলের পরিপূরক, যোগফলের পরিপূরক। মনে করো আমি একটা নিলাম, এ নিলাম আর একটা বি নিলাম, তাদের কি বলেছে, যোগফল। তো আমি এখানে এ আর বি নিলাম, এখন এখানে কি আছে, এখানে এদের মধ্যে যোগ করলাম। তাহলে প্রথমে কি করলাম, যোগফল। আর যোগফলের পরিপূরক, পরিপূরক মানে কি, এই দুটোর উপর আমি দাগ দিলাম। তো এটা হলো আমাদের একটা সূত্র। তাহলে তাহলে কি হবে, তাদের প্রত্যেকটির, প্রত্যেকটির মানে কি, এখানে এ অ্যান্ড বি, তাদের প্রত্যেকটির পূরকের গুণফলের সমান। পূরক মানে কি, পূরক মানে তার মানে এখানে এ বার এবং একটা গুণ তার সঙ্গে বি বার। অতএব কি, দুই, এখন দেখো আবার আমি তোমাদের সংজ্ঞাটা বলছি, যে দুই বা ততোধিক বুলীয় চলরাশি তাদের যোগফলের পরিপূরক, অর্থাৎ আগে প্রথমে যোগ করলে তাদের পরিপূরক করলা। তো এখানে দেখো, এখানে তোমাদের এখানে যেটা দেওয়া আছে, এখানে এইভাবে দিতে অসুবিধা হচ্ছে, সেই জন্য তোমাদের ব্র্যাকেট দিয়ে কমা দেওয়া আছে। তার মানে এটা হলো টোটালটার উপরে হোল বার, বার বলা হয় একে। এবং তাদের কী হলো, এই দুটোকে মানে গুণ করে, মানে তাদের পূরক করে গুণ করলে একই উত্তর পাওয়া যায়। তো এটা আমাদের, এটা এই সূত্র, যে এই সূত্র থেকে আমাদের কি পেলাম, এখানে দেখো আমাদের যে এখানে ট্রুথ টেবিলের সাহায্যে আমি এটাকে প্রমাণ করতে পারি যে আদৌ কি এক, যে আমি এ প্লাস বি, এ প্লাস বি এবং তার হোল বার করার পরে এবং তার এ বার ডট বি বার কি উত্তর কি একই হয়। দেখো এখানে আমাদের যে ট্রুথ টেবিল করে দেওয়া আছে, ট্রুথ টেবিল আমাদের করলে এটাকে এ প্লাস বি মানে আমাদের এই তিনটে আমাদের কি পেলাম, এই তিনটে মানে এখানে 0 0 0 আর বাকি তিনটাতে আমরা 1 পেলাম। এখন এর হোল বার বার করলে কি হলো, উল্টে গেল, এটা 0টা 1 হয়ে গেল, বাকি তিনটে 1 ছিল 0 হয়ে গেল। এখন এ বার মানে এখানে উল্টে দিলাম, বি বার মানে বি এর যে ইনপুট ছিল সেটা উল্টে দিলাম। এখন এই দুটো গুণ করলে দেখো এটা পেয়ে গেলাম। দেখো এইটা আর এই যে আউটপুটটা পেলাম আর এই যে আউটপুটটা আমরা পেয়েছিলাম, তো দুটোরই আউটপুট দেখো সমান একই। অতএব এটা প্রমাণ, আমাদের দুটো আলাদা, এখানে দুটো আলাদা দেখা হলেও সেটা কিন্তু আমাদের একই। তো অর্থাৎ কি, আমাদের আমি আর একবার সংজ্ঞাটা তোমাদের বলে দিচ্ছি কি, দুই বা ততোধিক বুলীয় চলরাশি তাদের যোগফলের পরিপূরক, তাদের প্রত্যেকটি ভেরিয়েবলের পূরকের গুণফলের সমান। এটা হলো এক। ঠিক একইভাবে দ্বিতীয় সূত্র কি আছে এখানে, এটা আমাদের এটা দ্বিতীয় সূত্র। এটা এখানে আমাদের দেখো, এখানে কি বলছে, ওর উল্টো। তার উল্টোটা কি বলেছে, এখানে বলেছে যে আমাদের দুই বা ততোধিক বুলীয় চলরাশি তাদের গুণফলের পরিপূরক। তো দেখো এখানে গুণফলের পরিপূরক, আমি এখানে তোমাদের সমীকরণটা আরেকবার লিখে দিচ্ছি। দেখো এখানে গুণফলের পরিপূরক মানে কত, এখানে এ, তার সঙ্গে গুণ করলাম বি, গুণফল তার পরিপূরক, মানে পরিপূরক হলো তাদের প্রত্যেকটির পূরকের যোগফলের সমান। অর্থাৎ কি, এখানে কি লিখলাম, এ বি এর হোল বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার। তো এটাকে আমাদের কি হলো, এটা আমাদের ডি মর্গানের দ্বিতীয় সূত্র। তাহলে সংজ্ঞাটা আমাদের খেয়াল রাখবে, যদি আগে পিছিয়ে হয়ে যায় শব্দগুলো তাহলে কিন্তু খুবই মানে পুরো জিনিসটাই ভুল হয়ে যাবে। তো এবং ছাত্ররা এটা প্রায় 95% ছেলে ভুল করে, মানে এই যে গুণফলের পরিপূরক আর পরিপূরকের গুণফল, এই শব্দ দুটোই খুবই গুরুত্বপূর্ণ। গুণফলের, এখানে প্রথমে গুণফলের পরিপূরক আর পরে দেখো পরিপূরকের যোগফল, এইটা হলো কথাটা। মানে এই যে চারটে শব্দ, এই চারটে শব্দ খুব সুন্দরভাবে ব্যবহার করতে হবে, তবেই মানে ডি মর্গানের থিওরামটা সঠিক লেখা হবে। তার মানে কি, আমি আবার আরেকবার বলছি, দুই বা ততোধিক বুলীয় চলরাশি তাদের গুণফলের পরিপূরক, তাদের প্রত্যেকটির পরিপূরকের যোগফলের সমান। এটা হলো আমাদের দ্বিতীয়। তো এই দ্বিতীয় আমাদের যে ট্রুথ টেবিল, এটা আমাদের ট্রুথ টেবিলের সাহায্যে এটাকে কী করা হলো, আমাদের এখানে প্রুফ কীভাবে হলো আমাদের, সেটা আমাদের প্রুফ করে দেখানো হয়েছে। একইভাবে দেখবে যে তোমাদের এ বি এর হোল বার এবং এ বার প্লাস বি বার, দেখো দুটোরই উত্তর একই বেরিয়েছে। তার মানে এটা আমাদের মানে এটা ডি মর্গানের থিওরামটা এটা সঠিক। তো অতএব আমাদের এই দুটো ডি মর্গানের থিওরাম ইউজ করে আমাদের কি করতে হবে, আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমাদের পরবর্তীতে এইগুলো কমপ্লিমেন্ট করার জন্য, কোনো বুলিয়ান এক্সপ্রেশনে কমপ্লিমেন্ট করার জন্য ডি মর্গানের থিওরাম 100% এটা ইউজ হয়।
এবং তা বাদেও পরীক্ষায় তোমাদের এটা ডি মর্গানের থিওরেম সম্পর্কে লিখতে আসতে পারে, এবং এর থেকে 100% তোমাদের যেহেতু অবজেক্টিভ থাকবে, তো অবজেক্টিভ তো অবশ্যই থাকবে এখান থেকে প্রশ্ন ডি মর্গানের। তো এই সমীকরণ তোমরা এটা খুব সুন্দরভাবে মুখস্থ করবে, দেখবে এবং এর করবে। তো আজকের ভিডিওতে আমি এইটুকুই রাখছি, এর পরবর্তীতে আমরা মিন টার্ম সম্পর্কে পড়বো। তো তোমাদেরকে এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।